সমস্ত জায়গায় যেগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রিপোর্টগুলি আমাদের কাছে চলে আসে, কোথায় কী ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই সমস্ত মজিবগুলোগুলি আমরা আগে থেকে তৈরি রেখেছি এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি ওই দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা একজন মানুষ, এবং সাগর পারে আমার বাড়ির পরে আর কোনো স্থলভাগ নাই, এবং আমি 65 সালে এবং 70 সালের দুর্যোগে ব্যক্তিগতভাবে আমি একজন ক্ষতিগ্রস্ত লোক ছিলাম। সুতরাং আমার এলাকায় এবার যেন খেপুপাড়া যে এলাকাটা আপনারা দেখেছেন বারবার, যে এলাকাকে টার্গেট করে এই ঝড়টা আসলো, সেটা আমার নিজের এলাকা এবং অন্য অন্য এলাকার সাথে ওই এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুপুরের পর থেকেই সেখানে প্লাবিত হয়েছে। এবং আপনারা জানেন রাঙ্গাবালি একটা এলাকা যেটা একদম স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এলাকা, সেখানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ঝড় ওঠে, যোগাযোগ ব্যবস্থা সেখানে কঠিন। তারপর আমি আমাদের পায়রা পোর্ট চেয়ারম্যানের সাথে কথা বলেছি দুপুর থেকে, তারা এখানে যে কোনো প্রয়োজনে নৌবাহিনীর এবং আমাদের পায়রা পোর্টের সমস্ত রিস্কিউ যানগুলি তৈরি হয়ে আছে, যে কোনো প্রয়োজনে তারা সাহায্যের জন্য তারা তৈরি হয়ে আছে। সুতরাং এক কথায় আমরা আসলে আপনারা দেখছেন যে আমরা খুব সমন্বিতভাবে পরিকল্পিতভাবে গত 3-4 দিন ধরে কাজ করতেছি, এবং যার জন্য আমরা আশা করি যে সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে আমরা এই সমস্যাটাকে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে, আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি, যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায়। এমনি ক্লাসটা আমরা বন্ধ রেখেছি। আমাদের কোস্টাল এলাকা আমাদের মুজিব কিল্লা রয়েছে, অনেক মুজিব কিল্লা রয়েছে, যেখানে আমাদের পশুদের রাখার ব্যবস্থা, এবং এই সমস্ত মুজিবগুলোগুলি আমরা আগে থেকে তৈরি রেখেছি এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই যে এবার যে দুর্যোগ আমরা যে কাজগুলি করতেছি, সবাই আমরা খুব সমন্বয়ভাবে কাজ করতেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সমস্ত জায়গায় যেগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে আমরা ইতিমধ্যে সংবাদ দিয়েছি যে এগুলি যেন 2-1 দিনের মধ্যে এই রিপোর্টগুলি আমাদের কাছে চলে আসে, কোথায় কী ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আর সাথে সাথে যেন আমরা এটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। এই জন্য সংশ্লিষ্ট রোডস, যোগাযোগ, অবদা, যতগুলি মন্ত্রণালয় এই দুর্যোগের সাথে সম্পৃক্ত, সবাই এর পক্ষে কাজ করতেছে, এবং এখন তো কাজ করতেছে দুর্যোগ মোকাবেলা, পরবর্তীতে এই ক্ষতিটা যাতে দ্রুত কাটিয়ে ওঠা পারতে, সেই জন্য তাদেরকে আমরা ভোরবেলায় আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে দ্রুততার সাথে ক্ষতিপূরণের তারা আমাদের জানাবে, আমরা তাতে এই জিনিসগুলো দ্রুতের সাথে অ্যাড্রেস করতে পারি।